রাশি তার নাম, রাশি তার নাম। রাশি, তুমি যেভাবে বলেছিলে সেইভাবেই লিস্ট বানিয়েছি, কিন্তু কত বড় হয়েছে দেখো। বাবা, তো বিশাল বড় লিস্ট হয়েছে। মাকে সমস্তটা জিজ্ঞাসা করে তারপর বানালাম। খুব ভালো করেছো। আচ্ছা তুমি একটা কাজ করো তো, গিয়ে দেখো তো দিদিভাই রেডি হয়েছে কিনা। আরে বৌমনের কথা আর বলো না, তো চোখে সামলাতে ব্যস্ত, ও যাবে যাবে বলে লাফাচ্ছে। তোজো, ভালোই তো। তোজো যদি যেতে চায় তো যাক না, কি অসুবিধা আছে এতে? ওইটুকু বাচ্চা ছেলে বাজারে গিয়ে কি করবে বলো তো? আচ্ছা আমাকে একটা কথা বলো, বাজার করা নিয়ে এ বাড়ির বড়দের কোনো উৎসাহ আছে? নেই তো। তার থেকে বরং যদি ওই ছোট্ট একটা বাচ্চা বাজার করা নিয়ে এত উৎসাহ দেখায়, সেটা তো ভালো কথা। তুমি একটা কাজ করো, তুমি যাও, গিয়ে দিদি ভাইকে বলো যে তোজো যাবে আমাদের সঙ্গে। তো কি আছে, যাও যাও যাও, আরে আতানি। না রাশি, আমার কিন্তু মন সায় দিচ্ছে না। বাজারে এত ভিড়, আর ও যা বিচ্ছু ছেলে, গাড়িতে বসে থাকবে বলে আমার মনে হয় না। আমরা তো গাড়িতে যাচ্ছি না। মানে? আমরা ট্যাক্সিতে যাচ্ছি। কিন্তু কেন? কি কেন, কি হয়েছে সবকিছু আমি পরে বলবো, সবকিছু পরে শোনো। তার আগে তুমি যাও, গিয়ে দিদি ভাইকে বলো যে রাশি তারা দিচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হবে। আমি যাও 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 যাও, লেট করো না, তোদের করে রেডি করতে বলো। ইয়েস ম্যাডাম, বলুন। আমি একটা ব্যাপার ডিসাইড করেছি, সেটা একটু মাথায় রেখো রাজ। হ্যাঁ ম্যাডাম, ডেফিনেটলি বলুন আপনি। এবার নন্দিনীর দেওয়ালি এডিশনে রাশির কোনো একটা লেখা বা ফটোগ্রাফ যেন অবশ্যই থাকে। ওকে? কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? পসিবল নয় বলেই তো তোমাকে বলছি রাজ। আমি আপনার কোনো ব্যাপার আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কি ধরনের স্টেপ নিচ্ছেন আমার মাথায় কিচ্ছু ঢুকছে না ম্যাডাম। কি চান আপনি? আমার চাওয়াটা সেই একই আছে রাজ, তবে এসব করার একটাই কারণ, যেরকম অবলা একটা চালে পুরো খেলাটা পাল্টে দিয়েছে, তারপর আর হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। আপনি প্ল্যান করে কিছু করার চেষ্টা করছেন কি? কই, এই ব্যাপারে আপনি আগে তো আমাকে কিছু বলেননি। সময় হলে ঠিক বলবো, এখন যেটুকু বলছি ঠিক সেটুকুই করো। তুমি ওদিকটা দেখো, আমি রাশির সঙ্গে এপাশে কথা বলবো। কিন্তু ম্যাম, সিচুয়েশন তো এখন পাল্টে গেছে। এই অবস্থায় রাশির সঙ্গে কথা বলাটা কি ঠিক হবে? সময় মানুষকে অনেক কিছু শেখায় রাজ, তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। আপনি কনফিডেন্টলি বলছেন, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না রাশি কোনোভাবে রাজি হবে। আমি জানি কোন মন্ত্রে রাশিকে বশ করতে হবে। রাখি? ওকে ম্যাডাম, বাই। তোমার ফোন। কে? সেটা কথা বললেই বুঝতে পারবে। তোমাকে ফোনে চাইলো তাই আমি তোমায় দিচ্ছি, নাও ধরো। হ্যালো, আমি বলছি রাশি, মামুনি। তুমি শোনো, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু জরুরি কথা আছে। কি হয়েছে বলো। ফোনে তো সব কথা বলা যাবে না, একটু কষ্ট করে আসতে হবে যে। হ্যাঁ আমি তো শোনো রাশি, তোমাকে আমি বিশেষ কিছু খবর দেব, তাই যত তাড়াতাড়ি পারো একবার এসে আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কি ব্যাপার, কি কারণে, একটু যদি। তুমি জানো অপলা কোথায়? হ্যাঁ মানে
এমনি তো তুমি আগে এসো, তারপর সামনাসামনি কথা হবে। কেমন? রাখি, বাই। সরি আপা, তোকে চেক দেওয়ার জন্য আমাকে এখন তোর মতো করে ভাবতে হচ্ছে, তোর মতো করে গেম খেলতে হচ্ছে। আমার কিছু করার নেই। আশা করি তোমার আর কাউকে ফোন করার নেই। দাঁড়ান মাসিমণি, ডেকে হঠাৎ চুপ করে গেলে কেন? কি বলবে বলো। আপনি কাকে সাপোর্ট করেন, মাকে না মামুনিকে? মামনি কে? আপনার এবং আপনার দিদির যিনি বড়দিদি মিসেস অপরূপা রায়। আপনি কার পক্ষে মাসিমণি? দুজনেই আমার বড় দিদি, দুজনেই আমার খুব কাছের মানুষ। আর দিদি হিসেবে ওরা আমাকে যথেষ্ট ভালোবাসে, স্নেহ করে, ভরসা করে। কিন্তু কিন্তু আপনার বড়দি বোধহয় আপনার বেশি কাছে, তাই না? বড়দির প্রতি আমার সিম্প্যাথি আছে, কারণ বড়দির প্রতি যেটা হয়েছিল অন্যায় হয়েছিল। আর এবার নিশ্চয়ই তুমি পরের প্রশ্নটা করবে যে আমি যদি বড়দিকেই সাপোর্ট করে থাকি তাহলে আমি এখানে থাকি কেন? তার কিছুটা আন্দাজ আমি করতেই পারি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যেটা করছেন সেটা কি ঠিক করছেন? এটা তো এক ধরনের বিশ্বাসঘাতকতা, পেছন থেকে ছুরি মারা। তাই যদি হয় তাহলে তাই, কারণ দিদিও বড়দির সাথে এটাই করেছিল। দিদি করেছিল বলে আপনিও সেই একই কাজ করবেন? একটা অন্যায়ের প্রতিকার করতে গিয়ে আপনি আবার একটা অন্যায় করবেন? তাহলে তুমি বড়দিকে হেল্প করছো কেন? কি মনে হয় আপনার আমি মামুনিকে রিভেঞ্জ নেওয়াতে হেল্প করছি? না মাসিমণি, আমি হেল্প করছি যাতে দুই বোনের মধ্যে যেটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হয়ে যাক। আমি হেল্প করছি যাতে মামুনি তার নিজের ছেলেকে ফিরে পাক। আর কিছু না, অন্তত নিজের পরিবারটুকুর সাথে থাকুক, ব্যাস। না, তোমার বুদ্ধিটা যত পাকা ভেবেছিলাম আমি, মোটেই তা নয় রাশি। তুমি তো এখনো এটাই বুঝতে পারছো না যে এখানে আমি তুমি কি চাই সেটার কোনো মূল্য নেই। আমরা সবাই ওদের হাতে পুতুল মাত্র। মাসিমণি, আপনার জায়গা থেকে আপনি যেটুকু করেছেন, যা কিছু করেছেন, এটা ভেবে ভালো লাগছে যে আপনিও সত্যকে সাপোর্ট করেছেন। কিন্তু সবাই যেটা করবে আপনি কেন সেটা করবেন বলুন? তার থেকে চলুন না আমি আপনি মিলে এই দুটো পরিবারকে আবার এক করার চেষ্টা করি। বেশ, চেষ্টা করে দেখা যাক। আমি আছি তোমার সঙ্গে। থ্যাংক ইউ মাসিমণি। আমি বরং দেখি দিদিভাই রেডি হলো কিনা। তুমি বুঝতে পারছো না, অপলা রায় আর অপরূপা রায় তোমাকে খেলার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে, বড্ড দেরি হয়ে যাবে রাশি, বড্ড দেরি হয়ে যাবে। আরও টাকা লাগলে আমি আপনাকে দেব, কিন্তু যেভাবে হোক ইমিডিয়েটলি বিকির জামিনের ব্যবস্থা করতে হবে আপনাকে। দেখুন ম্যাডাম, টাকাটাই তো সব নয়। এত বছর ধরে অপলা রায়ের হয়ে কাজ করছি আমি, এখন যদি এই কটা টাকার জন্য আপনার জন্য কাজ করা শুরু করি, আর সেটা যদি উনি জানতে পারেন তাহলে। আপনি কি মিসেস অপলা রায়কে দাসখত দিয়ে রেখেছেন? না, সেটা নয়, তবু এসব কথা আপনার মতো একজন অ্যাডভোকেটের মুখে মানায় না মিস্টার ভাদুরী। আর আমি যতদূর আপনার সম্বন্ধে জানি যে আপনি
ঠিকঠাক টাকা পেলে দিনকে রাতও করে দিতে পারেন বলে আপনি মনে করেন। যদিও রাশি আপনার এই ধারণাটাকে অলরেডি ভুলপ্রুফ করে দিয়েছে। ওটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। আর একবার যদি আমি রাশি মুখার্জিকে হাতের মুঠোয় পাই, আমি তাহলে খুব এই জোশটাই তো দরকার মিস্টার ভাদুরী। আমারও কোথাও না কোথাও মনে হয় আপনি পারবেন। ইনফ্যাক্ট সেই জন্যই কিন্তু আপনাকে কল করা। না হলে জামিনের ব্যবস্থা করার জন্য একজন অ্যাডভোকেট জোগাড় করা কি এমন ব্যাপার? আপনি আমার কথা মতো কাজ করবেন, তার বদলে পেমেন্ট পাবেন। আর আপনার রিভেঞ্জ নেওয়াটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। একটা পুরনো কথা আছে জানেন তো, যে কাজটা একা হয় না সেটা অনেকে মিলে যদি করে তাহলে খুব কম সময় হয়ে যায়, তাই তো? এখনো বলবেন আপনি ম্যাডামের লোক? অবভিয়াসলি, এখন আমি রিটা ম্যাডামের পার্টনার। কই এমন কিছু তো দেরি হয়নি। না, তাও আপনাকে আমার জন্য এতক্ষণ অপেক্ষা করতে হলো, ভেরি সরি। আপনি আরো দেরি করে এলে আমাকে অপেক্ষা করতেই হতো, কারণ কাজটা আমাদের দুজনকে একসঙ্গেই করতে হবে। আর এই দেরি করার জন্য মাথা গরম করে কিংবা সরি টরি বলে কোনো লাভ নেই। না, আসলে আমি নতুন জয়েন করেছি হয়তো, তাই আপনি এরকম করে বলছেন। আমি যদি পুরনো হতাম তাহলে নিশ্চয়ই বকাবকি করতেন। হ্যাঁ, বকাবকি তো করতেই হবে, কিন্তু সেটাই আপনি আগে করার জন্য। আমরা অফিসের কলিগরা সবাই সবাইকে তুমি বলেই সম্বোধন করি, তুমিও তাই করো, কেমন? এবার যাওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই, চলো। কি হলো, কোথাও বেরোনো হচ্ছে নাকি? হ্যাঁ, মানে স্যার আমাদেরকে এই দিওয়ালির নতুন এডিশনের জন্য বললেন যে নতুন স্কুপ খুঁজতে, মানে ধামাকাদার স্কুপ খুঁজতে। আচ্ছা। তাই আমি আর পিয়া একটু বেরোচ্ছি। সেটা নিশ্চয়ই একদিনে হবে না, তাই না? না, তা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার বটে। আমি জানি, আমার এক্সপিরিয়েন্স আছে। অশ্মি জানে কোন কথাটা? স্কুপ খোঁজার ব্যাপারটা? ধ্যাত, আমি নন্দিনী জয়েন করেছি সেটা। না না, এখনো জানে না, কিন্তু যদি ও শোনে আমার থেকে 10 গুণ বেশি খুশি হবে। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আড্ডা মারছি দেখলে স্যার কিন্তু মোটেও খুশি হবে না। একদম ঠিক। হ্যাঁ চলো বেরোনো যাক। আসছি। ওকে ওকে, টাটা। হ্যাঁ টাটা। কিরকম পরিবার রে বাবা, মেয়ে জামাইকে আদর করে ডেকে নিয়ে গেল ফোন টোন করে, কোনো লৌকিকতার বালাই নেই। তুমি একটু চুপ করবা, সারাক্ষণ খালি বক 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 বক। হ্যাঁ, তোমার আর কি, তোমার তো কোনো কিছুতেই কিছু যায় আসে না। ওদেরকে ডেকে নিয়ে গেল, একবার জানানোর প্রয়োজন পর্যন্ত বোধ করলো না। চান্স? হ্যাঁ, ওর মাই কি এখানে আসে নাকি? থাকলে হয়তো উনি। শুধু কি তাই? এত তো বড় লোকের মেয়ে, কই খালি হাতে পাঠালো কেন? এক বাস্ক মিষ্টিও তো এলো না। তোমার কথা শোনাটাও না এখন একটা যন্ত্রণা হইয়া দাঁড়াইছে। হ্যাঁ, যন্ত্রণা তো হবেই। তোমার ছেলের জন্য আমি এখন একটা যন্ত্রণা হয়ে গেছি, তাই না? ওই যে যাও, বেঁধেছে শ্যামের বাসি। হ্যালো। হ্যালো মানে? আমি ফোন করেছি, তুমি না দেখে রিসিভ করেছো? কি বলবে বলো। এভাবে কথা বলছো কেন? শরীর খারাপ না মন? দাঁড়াও, তোমার মন ভালো করার জন্য একটা নিউজ দিই। আগের দিন তো হুড়োহুড়ি করে বলাই হয়নি, এখন দেখছি যে প্রিয়া নন্দিনীতে জয়েন করেছে। আমি ওকে বললাম যে আমি যতটা না সারপ্রাইজ হব, অশ্মি শুনলে ওর থেকে অনেক অনেক বেশি সারপ্রাইজ হবে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বৌমা? কি হয়েছে? কি হয়েছে বৌমা? অশ্মি, কি হয়েছে? বৌমা,
হ্যালো অস্মি। বৌমা কি হয়েছে কথা বৌমা? কয় না কেন? বৌমা কি হয়েছে বৌমা অস্মি অশ্মি কি হয়েছে অশ্মি? কি হয়েছে অশ্মি? কি হয়েছে? কি হয়েছে অশ্মি? প্ল্যানিং এরকম একটা প্ল্যান নিয়ে আপনারা নন্দিনীকে চেক করবেন? ওয়াও, জাস্ট ননসেন্স। আরে উজ্জ্বল এত টেনশন করছো কেন? আসলে এতদিন তো মাথার উপর কেউ ছিল না গাইড করার জন্য, তাই মাথার উপর কেউ ছিল না, তোমরা সবাই এখানে এতদিন ধরে কাজ করছো। তিলোত্তমা বলতে আমরা কি বুঝি? ইউ পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তার কন্টেন্ট, তার অ্যাড ম্যাটেরিয়াল, তার ব্যাকআপ পেজ, ইট শুড বি ডিফারেন্ট। আপনারা সবাই এখানে এতদিন ধরে আছেন, দিওয়ালি এডিশন নিয়ে আপনারা কি ভেবেছেন? সেটা বাকি 10টা ম্যাগাজিনের মতন জাস্ট অর্ডিনারি হবে, তাই না? কিন্তু স্যার গত 1 বছর ধরে আমাদের বিজ্ঞাপনের হার যথেষ্ট পরিমাণ কমে গেছে। আসলে মার্কেটের নন্দিনীর গুরুত্ব এতটাই বেড়ে গেছে না, বড় বড় সমস্ত বিজ্ঞাপনগুলো ওদের কাছে চলে গেছে। এবার তুমি বলো আমরা কি করে কোয়ালিটিটা প্রোভাইড করবো? না, গুরুত্ব বেড়ে গেছে বলে আমরা মুছে গেছি। খরচাটা তুলবো কি করে? আমরা কি মুছে গেছি? যে পজিশনটায় নন্দিনী আজকে 1 বছর ধরে এনজয় করছে, আমরা সেটা বছরের পর বছর ধরে এনজয় করে গেছি। আমি তিলোত্তমাকে সেই জায়গায় ফেরত দেখতে চাই। আই ওয়ান্ট তিলোত্তমা ব্যাক এট দ্যাট পজিশন। নিশ্চয়ই নিশ্চয়ই। আরে তুমি বলো না কি করতে হবে, আমরা সবাই মিলে আছি, করে নেবো। কি কি পারবো না? অবশ্যই স্যার। তাহলে আমি দিওয়ালি এডিশনের ফাইলটা এক্ষুনি চাই। ফাইলটা মানে দেখো, পুরো প্ল্যানিংটাই তো আমরা আবার নতুন করে করব, তাহলে আবার ফাইলটা দিয়ে কি হবে? আমি মার্কেট রিভিউ করব, তার জন্য প্লিজ। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওয়ান দ্য ফাইল রাইট নাও। থ্যাংক ইউ। কেলো করেছে, এ তো দেখছি বাসের চেয়ে কঞ্চিতর। এরপর উজ্জ্বল আবার অ্যাকাউন্ট চেক করবে নাকি? তাহলে তো ঝুলে যাব। বাবা পলাশ, সময় থাকতে থাকতে বুদ্ধি করে কিছু একটা করো। ভয়ের কিছু নাই তো ডাক্তারবাবু? না না, ভয়ের কিছু নেই, তবে ওনাকে রেস্ট নিতে হবে। আর ভারী কাজ কিন্তু একদম করা চলবে না। তা এরকম কতদিন চলবে ডাক্তারবাবু? যতদিন না উনি মা হচ্ছেন। ডাক্তারবাবু কি কইলেন ডাক্তারবাবু? আমি ঠিক শুনলাম তো? আপনি ঠিকই শুনেছেন, আপনার বৌমা মা হতে চলেছেন। ওগো ওগো, শুনছো ডাক্তারবাবু কি কইলেন? শুনছো? দিয়া, এই দিয়া, দিয়া কই গেলি রে? দিয়া ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলছি, আপনি কি সত্যি বলছেন? সত্যি কথাই বলছি, কিন্তু এখন বাড়ির সবাই শুধু না, আপনাকেও আপনার নিজের প্রতি কনসাস থাকতে হবে। চিন্তার কিচ্ছু নেই, নিশ্চিন্তে থাকুন, রেস্ট নিন। যদি কোনো প্রবলেম হয় আমাকে আপনি খবর দেবেন, আমি আসবো। এখন আমি আসি। আসেন 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 ডাক্তারবাবু, বলছি যে আসেন আসেন ডাক্তারবাবু। বলছি যে ডাক্তারবাবু কি বললেন? আরে ডাক্তারে কি কইলো সেটা শোনার আগে যা যা গিয়া মিষ্টি লইয়া আয়। মানে তুই বাবা হইতে যাইতাছস।
রাশি তার নাম, রাশি তার নাম।